আপনারা সবাই কেমন আছেন? সবাইকে আমার একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এটা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। কি বিষয়? অর্থাৎ চেঞ্জিং মানে পরিবর্তন করা। কি পরিবর্তন করব? সেন্টেন্স, বাক্যকে বাক্য পরিবর্তন করা। বাক্য পরিবর্তন করা শিখব। বাক্য কয় প্রকার জানেন আপনারা? কয় প্রকার? There are 5 kinds of sentence. First is assertive, second is interrogative, third is imperative, fourth is optative, then at last exclamatory. Right? We have to change assertive to interrogative, or interrogative to assertive, or assertive to imperative, or imperative to assertive, or assertive to exclamatory, or exclamatory to assertive. আমি কি বুঝাইতে পারছি? অ্যাসারেটিভ থেকে ইম্পারেটিভ করতে হয়, ইম্পারেটিভ থেকে অ্যাসারেটিভ, আবার ইন্টারোগেটিভ থেকে ইম্পারেটিভ করতে হয়, ইত্যাদি ইত্যাদি আমাদেরকে পরিবর্তন করতে হয়। আজকে আমরা এগুলো শিখব খুব ইজিলি, খুব সহজভাবে, কোনো কঠিনভাবে না, কোনো করবেন না, মানে হেজিটেশন ফিল করবেন না। আমরা কি প্রস্তুত? জি। দেখা 1 নম্বর প্রশ্ন কি বলছে? জার্নি বাই ট্রেন, একটা ট্রেন ভ্রমণের কথা বলছে। ইজ ভেরি, হয় খুবই এনজয়েবল, খুবই আনন্দদায়ক। কি করতে বলছে স্যার? নেগেটিভ। কি করতে বলছে? নেগেটিভ। বাক্য দুই ভাবে বলা যায়, একটা হাবোধক আর একটা আমি ভাত খাই। এটা না কি হবে? আমি ভাত খাই না, আমি ভাত খাই না। কিন্তু চেঞ্জিং সেন্টেন্সে আপনি না বলবেন, দেখো আমি ভাত খাই আর তুমি বলছো আমি ভাত খাই না, অর্থের পরিবর্তন হয়েছে নাকি হয় নাই? অর্থের পরিবর্তন হয়েছে, কিন্তু চেঞ্জিং সেন্টেন্স বলছে তুমি না করবে, অর্থের পরিবর্তন ঘটানো যাবে না। যেমন সে ভালো ছেলে, কি বলছি? তুমি কি বলবা এটা? তুমি যদি বলো সে ভালো ছেলে নয়, অর্থের পরিবর্তন হয়েছে নাকি হয় নাই? আমি বলছি সে ভালো ছেলে আর তুমি বলছো সে ভালো ছেলে নয়, অর্থের পরিবর্তন হয়েছে না? তাহলে তোমাকে কিভাবে বলতে হবে? সে খারাপ ছেলে নয়, সে খারাপ ছেলে নয়, অর্থাৎ সে কি ছেলে? ভালো ছেলে। আমি কি বুঝাইতে পারছি? তো এখানে একটু লক্ষ্য করো, আমাকে বলছে জার্নি বাই ট্রেন ইজ ভেরি এনজয়েবল, একটা ট্রেন ভ্রমণ হচ্ছে খুবই আনন্দদায়ক। তাহলে আমাকে কিভাবে বলতে হবে? এটা নেগেটিভ কিভাবে করব? সবাই একটু শিখে রাখো, নেগেটিভ নট বসে 5টি শব্দের পর। কয়টি শব্দের পর? 5টি শব্দের পর। 5টি শব্দ শিখিও না, আমরা শিখব বিটিএম। কি শিখব? বিটিএম। সবাইকে একটু লিখে দেখাচ্ছি, বিটিএম। বি মানে কি স্যার? বিভার। বি মানে কি স্যার? বিভার। বিভার কি বলো তো? এম ইজ, আর, ওয়াজ, ওয়ার। আর টু মানে কি? টি মানে কি? টু হ্যাভ ভার্ব। টি মানে কি? টু হ্যাভ ভার্ব। টু হ্যাভ ভার্ব। এগুলো কি বলো তো? হ্যাজ, হ্যাড। আর এম মানে কি? মডেল ভার্ব। তাহলে মডেল ভার্ব কি স্যার? শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট। অনেক আছে না? সবাই আমরা একটু শিখি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলো না জানলে কিছুই পারবেন না। বিটিএম, বি মানে কি বলেন তো? বিভার। বিভার কি শিখেছি বলেন তো? এম ইজ, আর, ওয়াজ, ওয়্যার। কেউ যদি তোমায় জিজ্ঞেস করে বিভার কি তুমি বলবা এম ইজ, আর, ওয়াজ। এগুলোর পর একটা নট বসে, এগুলোর পর একটা কি বসে? নেগেটিভ বললে নট বসবে, এগুলোর পর একটা কি বসবে? যেমন এম নট, ইজ নট, আর নট, ওয়াজ নট, ওয়্যার নট। আমি কি ক্লিয়ার করতে পেরেছি? তারপর টু হ্যাভ ভার্ব। টু হ্যাভ ভার্ব কি স্যার? যেমন হ্যাভ নট, হ্যাজ নট, হ্যাড নট। বুঝতে পেরেছো? আর মডেল ভার্ব কি? শ্যাল, শুড, ক্যান, কুড, উইল, উড, মে, মাইট, মাস্ট। তাহলে শ্যালের পর হবে শ্যাল নট, উইলের পর হবে উইল নট, শুডের পর হবে শুড নট, কুডের পর হবে কুড নট, মাস্টের পর হবে মাস্ট নট, উডের পর হবে উড নট। বুঝাইতে পারছি? তাহলে লক্ষ্য করো, a journey by train is very enjoyable। এখানে বিটিএম এর কোনো অস্তিত্ব আছে কিনা? কি দেখতে পাচ্ছেন? ভেরি গুড। তাহলে আমরা ইজটাকে কি করে ফেলবো? নেগেটিভ করতে গেলে কি হয়ে যাবে? ইজ নট। ইজ বলা যাবে না, ইজ নট বলবো, পুরাটা বলবো। তাহলে কি হবে? জার্নি বাই ট্রেন ইজ নট ভেরি
এবার মাথায় রাখবেন স্যার, মাথায় নষ্ট বাবা। দেখো ইসের পর যখন আমি নট দিব তখন পরের শব্দের পরিবর্তন ঘটবে। পরের শব্দের কি হবে? বিপরীত হবে। যেমন দিন কি? রাত। দিন সুন্দর অসুন্দর, সাদা পূর্ব উত্তর, ভালো তারপর যদি বলে মোটা চিকন, বিপরীত শব্দ ঘটাই না আমরা? ঠিক এখানে বেরিয়ের বিপরীত শব্দ ঘটাবো, কিন্তু দুঃখের বিষয় বেরিয়ের কোনো বিপরীত শব্দ নাই। তখন আমি তারপরে শব্দ দেখব বিপরীত করা যায় কিনা। দেখা যাচ্ছে এনজয়েবল, এটার বিপরীত করা যাচ্ছে আনন্দ। তাহলে আনন্দের বিপরীত কি? আনন্দের বিপরীত হচ্ছে, এখানে তো দুঃখ বোঝাবে না, হ্যাপি হচ্ছে দুঃখ, সুখী দুঃখী, ঠিক আছে? হ্যাপি দুঃখ হবে যে, কিন্তু এনজয়েবল এটা হচ্ছে বিরক্ত। এর বিপরীত কি? বিরক্ত। এর বিপরীত কি? এটা হবে বোরিং। এটা কি হবে? বি ও আর আই এন জি, বি ও আর আই এন জি, বোরিং। আমি কি বুঝাইতে পারছি? বোর বানানটা একটু দেখিও, তারপরও আমার কেমন জানি কনফিউজ লাগতেছে। বি ও আর ই, বোর না, বিরক্ত হওয়ার কি? বি ও আর আই এন জি, বোরিং। তাহলে এটা কি হবে বলো তো? এটার উত্তর কি হবে স্যার? আমি কি বুঝাইতে পারছি? কঠিন লাগছে? আচ্ছা, এখন আমি আবার বলছি ইন্টারোগেটিভ করো। কি করো? একদম ইজি ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ একদম ইজি। আমি কেন বলি ইন্টারোগেটিভ করার সময় আপনার বিটিএম আছে না? এই লেখালেখি বলতে আছে, দেখো বিটিএম আছে না? বিটিএম কি কি বলো তো? বিভাগ কি? তারপর টু হ্যাভ ভার্ব কি? হ্যাভ হ্যাজ হ্যাড। মডেল ভার্ব কি? একদম ওই শব্দগুলো যদি তুমি যে কোনো একটা দেখো, কি বলছি স্যার? এগুলো সাবজেক্টের জায়গা বসে যাবে, আর এগুলোর জায়গা বসে যাবে সাবজেক্ট। রদ বদল হবে, আমি ওর জায়গায় বসবো, ও আমার জায়গায় আসবে। আমি কি বুঝাইতে পারছি? তাহলে তোমাকে খুঁজে বের করতে হবে সাবজেক্টটা কি, ঠিক কি না? সাবজেক্ট হচ্ছে শুরুতে যেটা থাকে সেটাই সাবজেক্ট। কি বলছি স্যার? এবং আরো মজার বিষয়, এগুলো যদি দেখো, এগুলোর আগে যত শব্দ দেখবে এগুলো সব সাবজেক্ট। তাহলে বলতো এগুলোর মধ্যে যে কোনো একটা আছে কিনা? ইস আছে। তাহলে ইসের আগে যতগুলো আছে সবগুলো মিলে কি সাবজেক্ট। আমি কি বুঝাইতে পারছি? তাহলে এখানে সাবজেক্ট কি বলতো? ইসের আগে যা আছে সব সাবজেক্ট। কি? জার্নি বাই ট্রেন। আমি বুঝাইতে পারছি? বিটিএম এর আগে যা দেখবে এগুলো সব সাবজেক্ট। তাহলে জার্নি বাই ট্রেন এটা হচ্ছে কি সাবজেক্ট। তাহলে এই সাবজেক্টের জায়গা দখল করবে কে? ইস। আর ইসের জায়গা দখল করবে কে? জার্নি বাই ট্রেন। তাহলে এটা কিভাবে করব? ইসটা কোথায় নিয়ে আসবো বলো তো? শুরুতে নিয়ে আসবো। কোথায় নিয়ে আসবো? শুরুতে। কোথায় নিয়ে আসবো স্যার? তাহলে তোমরা আমাকে বলো এটাকে হা বোধক নাকি না বোধক? হা বোধক। বাক্যটা যদি হা বোধক হয় তোমাকে ইন্টারোগেটিভ করতে হবে না বোধক দিয়ে। কি দিয়ে স্যার? তাহলে এটা কি ইস হবে না ইজন্ট হবে? ইজন্ট। তাহলে এটা হয়ে যাবে ইজন্ট। শুরুতে কি চলে আসবে? ইস চলে আসবে, হয়ে যাবে কি ইজন্ট। তারপর কি হবে বলো তো? জার্নি বাই ট্রেন। এটা ছোট হাতে হয়ে যাবে জার্নি বাই কি ট্রেন। তারপর লাস্টে এগুলো দেখে দেখে বসে দিব। বসানোর পর লাস্টে অবশ্যই একটা কি চিহ্ন দিব? ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক। ইন্টারোগেটিভ মানে কি স্যার? আমি কি বুঝাইতে পারছি? তাহলে আমি কি বলছি ইন্টারোগেটিভ কিভাবে করব? কিভাবে করব? বিটিএম চলে যাবে সাবজেক্টের জায়গায়, আর সাবজেক্ট চলে যাবে বিটিএম জায়গায়। এই যে এই বিটিএম এর এম ইস আর ওয়াস হয় যে কোনো একটা আছে না, ইসটা চলে আসবে সাবজেক্টের জায়গায়, আর ইসের জায়গায় চলে আসবে কি সাবজেক্ট। আমি কি বুঝাইতে পারছি? দেখি তোমরা যদি পারো তাহলে এটা আমাকে বলো তো। ইংলিশ ইজ লিভিং ল্যাঙ্গুয়েজ অল ওভার দ্য ওয়ার্ল্ড। এটা ইন্টারোগেটিভ কি হবে? কে পারবে? একটু হাত তুলো। 4 নম্বরটা কে পারবে? হাত তুলো। একজনের হাত উঠছে, দুইজন। এটা কে পারবে? হাত তুলো। 4 নম্বর শতদ্রু বলো। Is that English living language all over the ওয়ার্ল্ড। আচ্ছা ওর কি হইছে এটা? আর তোমরা আমাকে বলো 4 নম্বরের সাবজেক্ট কি? ইংলিশ। কি করে বুঝছো? ওই বিটিএম এর আগে যে কোনো
মানে am is আর was এর আগে যা থাকবে সেগুলো হচ্ছে সাবজেক্ট, সেগুলো হচ্ছে কি আর সাবজেক্ট মানে যে করে সে কি সাবজেক্ট। তাহলে এই যে ইংলিশ ইজ লিভিং ল্যাঙ্গুয়েজ অল ওভার দ্য ওয়ার্ল্ড, তাহলে ইংলিশটা এই ভাষাটা সারা বিশ্বে এখনো বেঁচে আছে না? এটা ছাড়া কেউ চলতে পারবে না। সো বলা হচ্ছে ইংলিশ ইজ ভেরি English is an international language and almost all over the people speak English. About 350 million people speak English, right Kina? And without speaking English you cannot get a good job. If you want to go to achieve higher education, of course you have to know speak English. তোমাকে ইংরেজি জানতে হবে। সো ইংলিশ ইজ লিভিং অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে এটা এখনো বেঁচে আছে, ঠিক কি না? সো এখানে ইজ এর আগে am is আর was এর আগে যেই শব্দটা আমি দেখতে পাচ্ছি ওটাই হচ্ছে সাবজেক্ট, ওটাই কি Subject. ইংলিশ সাবজেক্ট। তাহলে ইংলিশের জায়গা দখল করবে কে? Is. ইজ। ইংলিশের জায়গা দখল করবে কে? Is. আর ইজ এটা কি বাক্যটা হ্যাঁ বোধক নাকি না বোধক? তাহলে কিভাবে করবে এটা? ইজ অন, ইজটা কি হয়ে যাবে? ইজ অন কি হয়ে যাবে? ইজ অন ইংলিশ লিভিং ল্যাঙ্গুয়েজ অল ওভার দা ওয়ার্ল্ড। লাস্টে একটা কি চিহ্ন হবে? কি চিহ্ন হবে? আমি কি স্যার আপনাদের বুঝাইতে পারছি? যদি পারেন এবার আমাকে হাত তুলবেন। 5 নম্বরটা কে পারবেন? থ্যাংক ইউ শতদ্রু, তার জন্য একটা তালি দাও, সে খুব সুন্দর উত্তর দিয়েছে। ওকে 5 নম্বরটা আবারও শতদ্রুর হাত। তানিশা তোমার হাত কোথায়? Raise your hand. হ্যাঁ বলো, এইদিকে করো, এইদিকে বলো। Must not we speak? কি বলছো? Must এখানে আগে বলো সাবজেক্ট কোনটি? we সাবজেক্ট কোনটি? উই কিভাবে বুঝছো? must এই মাস্ট আছে কি না? বিটিএম এর মধ্যে যে কোন আছে? এই সবাই বলো বিটিএম কি কি, বিভাগ কি কি বলো সবাই আমাকে। পিছনের গুলো বলো এম ইজ আর ওয়াজ ওয়্যার, সবাই বলো এম ইজ আর ওয়াজ, এম ইজ আর ওয়াজ। টু হ্যাভ ভার্ব কি কি? হ্যাভ, হ্যাজ, হ্যাভ, হ্যাজ। টু হ্যাভ ভার্ব কি কি? হ্যাভ, হ্যাজ, হ্যাভ। মডেল ভার্ব কি কি? shall, should, will, would, can, could, may, might, must। এটা একটা মডেল ভার্ব, এটা একটা কি? সো মডেল ভার্বটা কোথায় চলে যাবে? সাবজেক্টের জায়গায়। আর সাবজেক্ট জায়গা দখল করবে কার? মাস্টের জায়গায়। আমি কি বুঝাইতে পারছি? তাহলে মাস্ট এটা কি হ্যাঁ বোধক নাকি না বোধক এই বাক্যটা? এই পিছনের ছেলে উনি কি হয়েছে সমস্যা? এদিকে দেখো, এটা কি হ্যাঁ বোধক বাক্য নাকি না বোধক বাক্য? তাহলে না বোধক করতে হবে না, তাহলে কি হবে? মাস্ট কি হয়ে যাবে? এই মাস্ট, এই মাস্ট এম ইউ এস এস, ঠিক আছে? এন দিবা, এই এন অ্যাপোস্ট্রফি মাস্ট কি হয়ে গেল? মাস্ট এভাবে ইংরেজিতে লিখতে হয় এম ইউ এস এন অ্যাপোস্ট্রফি টি। মাস্টন্ট উই কি হবে? মাস্টন্ট উই স্পিক ইংলিশ ইন ফরেন অ্যাফেয়ার্স। লাস্টে একটা কি চিহ্ন হবে? আশা করি বুঝতে পেরেছো। এবার 7 নম্বরটা কে পারবে? হাত তুলো, বসো বসো। 7 নম্বর কে পারবে? হাত তুলো। আমি একটু ইন্টারগেটিভ গুলো শিখা দিই। আমি এত কিছু জানি, আমি ইন্টারগেটিভ করাবো, এইগুলো যা দিচ্ছি সব ইন্টারগেটিভ করাবো। কে পারবে? হাত তুলো। 7 নম্বর বলো, কে পারবে? এই নীলা মালাকার বলো, নীলা মালাকার এদিকে একটু ইয়া করো। You are advised to speak English daily. কি হবে? আচ্ছা বলো আগে সাবজেক্ট কি? কেন ইউ হইছে? এখানে এই অনি বলো, বলতেছ না কেন? এখানে সাবজেক্ট ইউ কেন? দাঁড়াও, অনি দাঁড়াও। সাবজেক্ট ইউ কেন? বিটিএম কি কি? বিটিএম এর বি মানে কি? ভেরি গুড। টি মানে কি তুমি বলো? টু হ্যাভ ভার্ব। টি মানে কি? বলো না, টি মানে কি? কি কি? হ্যাভ, হ্যাজ, হ্যাড। এখানে কি হ্যাভ হ্যাজ আছে? কিন্তু বিভার্ব আছে কিনা? এম ইজ আর ওয়াজ যেগুলো একটা আছে কিনা? তাহলে এর আগে যেগুলো আছে এগুলো কি? সাবজেক্ট। এর আগে যেগুলো আছে এগুলো কি? তাহলে ইউ জায়গা দখল করবে কে? আর এর জায়গা দখল করবে কে? তাহলে এই বাক্যটা কি হ্যাঁ বোধক নাকি না বোধক? হ্যাঁ বোধক নাকি না বোধক?
তাহলে যদি হাবোধক হয় করতে হবে কি নাবোধক। তাহলে কিভাবে করব বলো তো? তাহলে এটা आंसर হয়ে যাবে, এটা কি ছোট হাতের হবে না শুরুতে বড় হাতের হবে? তাহলে এটা হয়ে যাবে আরেন্ট। কি হয়ে যাবে স্যার? আরেন্ট। কি হয়ে যাবে স্যার? আরেন্ট ইউ কি হবে? আরেন্ট ইউ অ্যাডভাইস টু স্পিক ইংলিশ ডেইলি? লাস্টে একটা প্রশ্নবোধক হবে না? এই তানিশা বুঝছো? এবার তানিশা যদি বুঝে থাকো 8 নম্বর উত্তর দাও। তানিশা দাও, কথা বলবে না কেউ। থ্যাংক ইউ। এইদের জন্য তালি দাও একটা, খুব সুন্দর উত্তর দিয়েছে। এই দাও বলো 8 নম্বরটা বলো। এই কেউ কথা বলবে না। In our country English is our second language. এই আগে বলো সাবজেক্ট কি? In our country English. হ্যাঁ, কেন এটা বুঝতে পারছো সাবজেক্ট? এখানে বিটিএম আছে কিনা? এমিজার ওয়াসের আছে কিনা? তাহলে এর আগে যেগুলো দেখবো সবগুলো আমি সাবজেক্ট হিসেবে ধরে নিব। বুঝতে পারছো? তাহলে কি হবে? ইসটা কোথায় চলে আসবে? কোথায় চলে আসবে? তাহলে কি হবে? ইজন। হ্যাঁ, এখানে একটা সবাইকে এটা পড়া যাবে। ইজন কি হবে? ইজন ইন আওয়ার কান্ট্রি ইংলিশ কি হবে? ইজন। আচ্ছা বাক্যটা কি হাবোধক কি নাবোধক? তাহলে এটা নোট করতে হবে না? তাহলে কি হবে? ইজন কি হবে স্যার? ইন আওয়ার কান্ট্রি ইংলিশ আওয়ার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। লাস্ট একটা কি হবে? প্রশ্নবোধক চিহ্ন। বুঝতে লাগছে? বসো। থ্যাংক ইউ। তার জন্য একটা তালি হবে। এবার তুমি দাঁড়াও, দাঁড়াও। So we should save this peaceful river. So we should save this peaceful river. এটা তুমি কিভাবে ইন্টারোগেটিভ করবে বলো? হ্যাঁ, এই সবাই একটু লক্ষ্য করো, এখানে সাবজেক্ট কি? সই। একটা কথা মাথায় রাখবে, শুরুতে যে কোন শব্দ যদি দেখো সেটা কমা দিয়ে, সেটা কখনো সাবজেক্ট হয় না। এগুলো হচ্ছে কনজাংশন, এগুলো কানেক্টর, এগুলো বাক্যকে শ্রুতি মধুর করার জন্য দেওয়া হয়। বুঝতে পারছো? দো, বাট, সো, ফার্স্টলি, লাস্টলি, সেকেন্ডলি, আফটার দ্যাট, এগুলো বাক্যকে শ্রুতি মধুর করার জন্য। এগুলো কখনো কি হবে না? সাবজেক্ট হবে না। এটা যেমন আছে তেমন রেখে দিবে। সাবজেক্ট কি বলো তো? উই। একটু বসে বলো, সাবজেক্ট কি বলো তো? উই। সাবজেক্ট কি? আর এখানে মডেল ভার্ব কি বলো তো? তাহলে এখন কিভাবে করবে আমাকে বলো, কি হবে? সবাই বলো একটু। শুড আছে না? তাহলে শুড কোথায় চলে যাবে? উই জায়গায়। উই কোথায় চলে যাবে? তাহলে কি হবে? সো স্যার বাক্যটা কি হাবোধক না নাবোধক? তাহলে করতে হবে তাহলে শুডন্ট কি হবে স্যার? তাহলে সো শুডন্ট উই কি হবে স্যার? সো শুডন্ট উই কি হবে স্যার? শুডন্ট উই সেভ দিস পিসফুল রিভার। লাস্টে একটা কি চিহ্ন হবে? আমি কি বুঝাইতে পেরেছি? কঠিন লাগতেছে? তাহলে আজকে আমরা যেগুলো শিখেছি সেগুলো কি? ইন্টারোগেটিভ। কি শিখছে এগুলো? এখন আমি সর্বশেষ একটা প্রশ্ন দিচ্ছি। আমি আজকে সব শেষ করতে পারবো না এই ভিডিওতে, কারণ তোমরা এখনো ইন্টারোগেটিভটাই ভালো করে কি নয়, আরেকটা আনতে পারো না। 6 নম্বরটা একদম ইজি। এটা এটিএম নিয়ে আসতে হবে, সেটা আমি একটু বলি। দেখো, people want to make a journey by train। তোমরা আমাকে একটু বলো, এই 6 নম্বরে বিটিএম আছে? পিপল। এখানে সাবজেক্ট কি? পিপল। এবং ওয়ানটা হচ্ছে খাওয়া, এটা মূল ভার্ব। সো এখানে এমিস আর ওয়াস হয়ে আছে, হ্যাভ হ্যাজ হ্যাড আছে, শ্যাল শুড ক্যান কুড মে মাইট মাস্ট কিছু আছে? বিটিএম এর কোনো অস্তিত্ব আছে? বিটিএম নাই। যেখানে এটিএম আছে, এটিএম মানে ডু ডাজ ডিড। কি বলছো বলো তো? ডু ডাজ ডিড। স্যার ডাজ কবে বসে? যদি দেখো যে ভার্বের শেষে এস বাই এস, কি দেখো? ভার্বের শেষে যদি এস বাই এস দেখো, ডাজ কে ধরে নিয়ে আসবে। কাকে ধরে নিয়ে আসবে? যদি ইড দেখো, ডিড কে ধরে নিয়ে আসবে। যদি দেখো যে এস বাই এসও নাই, ইডিও নাই, তাহলে কাকে ধরে নিয়ে আসবে? তাহলে তোমরা আমায় বলো, এখানে আগে বলো বুঝা যাচ্ছে স্যার ওয়াসে আছে সাবজেক্টের পর, হ্যাভ হ্যাজ হ্যাড আছে, মডেল ভার্ব আছে। তাহলে আমি বিভ্রান্তি পড়ে যাচ্ছি না, এটা কিভাবে ইন্টারোগেটিভ করব? আছে কি না? সেই কারণে কাকে নিয়ে আসবো? ডু ডাজ ডিড। কাকে নিয়ে আসবো? ডু ডাজ ডিড।
এখন বলো ডু ডাজ ডিড তিনটা কি বসে যাবে না কয়টা বসবে তাহলে ওই একটা কখন কি বসবে সেটা কিভাবে বুঝবো ভারের শেষে কি থাকলে এস বা ইয়েস থাকলে কি ডাস ভেরি গুড ইডি থাকলে ডিড এস বা ইয়েস এবং ইডি নাই সেখানে তোমরা আমাকে বলো কি দিয়ে করব তাই ভেরি গুড তাহলে आंसर হবে কি দিয়ে আমরা করব এটা কি দিয়ে ডু দিয়ে কি দিয়ে তো বাক্যটাকে হা বদলতে না বদল তাহলে করতে হবে ডোন্ট কি করতে হবে ডোন্ট তারপর কি লিখবো পিপল ডোন্ট কি বাকি অংশ এগুলো দেখে দেখে বসে দিব আমি বুঝাতে পারছি লাস্টে প্রশ্ন করতে হবে হ্যাঁ বলো আর চুপ সামনে আসো হ্যাঁ তুমি নাও হ্যাঁ বুঝি নাই কেসে থট হ্যাঁ তিন থেকে থট টিস থেকে থট তো প্রবলেম কি এটা আমি তো সব সময় ইডি বলছি না বেসিক্যালি মোস্ট অফ দা ওয়ার্ড যেগুলো থাকবে ইডি দিয়ে থাকবে কিন্তু বেশিরভাগ ইডি দিয়ে থাকবে না যেমন তিন থেকে থট হিট পুট এখানে পুটেড আছে হিটেড আছে নাই আমার কথা হচ্ছে এগুলো স্ট্রং ভার্ব উইথ ভার্ব শিখতে হবে তোমাকে তবে তুমি বুঝতে পারবে প্রেজেন্ট কোনটা পাস্ট কোনটা আমি কি বুঝতে পারছি আমি তোমাদেরকে ইতোমধ্যে একটা চার্ট দিয়েছিলাম গ্রুপে স্ট্রং ভার্ব উইথ ভার্বের অলরেডি তোমরা পাইনা আমি আজকে আবার দিব তোমরা এগুলো লিখে শিখে ফেলবা ঠিক আছে আচ্ছা যাও তাহলে এটা কি হবে ডোন্ট পিপল কি হবে স্যার ওয়ান্ট টু মেক এ জার্নি বাই ট্রেন লাস্টে প্রশ্ন দাও আমরা কি পারবো স্যার ওকে সর্বশেষ আমরা তাহলে নেগেটিভও পারবো এটা ইন্টারোগেটিভও পারবো স্যার নেগেটিভ ইন্টারোগেটিভের মধ্যে পার্থক্যটা কি বলো তো বলো নেগেটিভ আর ইন্টারোগেটিভের মধ্যে পার্থক্যটা কি কে বলতে পারবে একটু হাত তোলো নেগেটিভ হলে শুধু বিটিএম এর পর একটা কি বসাইতে হবে নট এবং পরের শব্দের কি ঘটাবো বিপরীত ঘটাবো কি ঘটাবো বিপরীত সবাই বলো এই এক নম্বর তুমি বলো দাঁড়াও এই তাসফিয়া কি হইছে তুমি ও পুরাটা নিচে হ্যাঁ বাঁকা হচ্ছে তো তুমি আর এদিকে আসো ভিডিওতে কেন আমাকে কথা বলাচ্ছ কি বলছি বলো তো আমি নেগেটিভ কিভাবে করব বলো এই দেখো ইনঅ্যাটেনটিভ স্টুডেন্ট দেখো দাঁড়ায় থাকো তুমি আর কে নেগেটিভ কিভাবে করব কে পারবে হ্যাঁ বলো তানিশা বলো বিডিএম এর সাথে নট যোগ করে পরেরগুলো এর পরেরগুলো মানে কতগুলো শব্দ পরিবর্তন হবে নটের পরের শব্দের কি ঘটবে পরিবর্তন হবে যদি নটের পরের শব্দ পরিবর্তন না হয় তার পরের শব্দ কি করব এটাকে বলা হয় নেগেটিভ এটাকে কি বলা হয় আমি কি বুঝাইতে পারছি তাহলে কি করব বিটিএম এর পর বিটিএম মানে কি বি মানে কি বি ভার্ব বি ভার্ব কি am is are was were আর টি মানে কি টু হ্যাভ ভার্ব কি have has had আর মডেল ভার্ব কি shall should will would can could may might must আবার বলো আমার সাথে shall should will would can could may might must ডান্স করে বলবো shall should will would may might গুরুবরি নাচ must এরপর কি must তাহলে এগুলো হচ্ছে মডেল ভার্ব এগুলো হচ্ছে কি স্যার এগুলোর উপর একটা নট বসাবো এগুলোর উপর একটা কি বসাবো তারপরে শব্দের পরিবর্তন হবে যদি পরের শব্দ পরিবর্তন না হয় বল মারি আমি ক্লিয়ার করতে পারছি থ্যাংক ইউ সিট ডাউন প্লিজ এবার তুমি দাঁড়াও ইন্টারোগেটিভ কিভাবে করব এই কে কথা বলবে না নেগেটিভ কিভাবে করব শিখতে পেরেছি তাই না সাবজেক্টের পর বিটিএম এর যে কোনো একটা কি করে দিব কেটে দাও বিটিএম এর যে কোনো একটা কি করে দিব নট করে দিব ইন্টারোগেটিভ কিভাবে ভিডিও দেখাবো কে বলবে তোমার যে স্পষ্ট হচ্ছে না আর স্পষ্ট কে বলতে পারবে মানে ইন্টারোগেটিভ কিভাবে করব ইন্টারোগেটিভ কিভাবে করেছি আমরা তুমি পারবে কে পারবে আদিবা বলো বসো আদিবা বলো বড় জোরে করে বলো বিডিএম এর আগে সাবজেক্ট থাকবে
এই দেখো প্রথমে কি দেখতে হবে বিটিএম প্রথমে কি দেখতে হবে বিটিএম আছে নাকি বিটিএম যদি না থাকে কাকে ধরে নিয়ে আসবো ডু ডাস ডিড আর বিটিএম থাকলে ডু ডাস ডিড কে ধরে নিয়ে আসবো আর দরকার নেই বিটিএম থাকলে এটিএম আনবো না আর বিটিএম না থাকলে এটিএম আনবো ঠিক আছে তাহলে বিটিএম কি বি ভার্ব টু হ্যাভ ভার্ব মডেল ভার্ব তো বি ভার্ব বিটিএম যদি থাকে এর আগে যেগুলো আছে এগুলো কি তারপর বিটিএম চলে যাবে সাবজেক্টের জায়গায় আর বিটিএম এর জায়গায় চলে যাবে সাবজেক্ট ঠিক কি না তো বাক্যটা যদি হ্যাঁ হয় কি করব না বোধক করব আর না হলে লাস্টে ইন্টারোগেটিভ একটা কি চিহ্ন দিতে হবে ইন্টারোগেটিভ 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 কি চিহ্ন দিতে হবে আর কখনো ভুল হবে ইনশাআল্লাহ না আমরা কি পারবো থ্যাংক ইউ সো মাচ এইবার সর্বশেষ একটা প্রশ্ন আমি করছি যে দেখি কে করতে পারে উত্তরটা কারো কাছে কিছু হবে একটা আমি এগুলো মুছে দিচ্ছি হ্যাঁ তাহলে দেখি কে পারে একটা প্রশ্ন দিচ্ছি দেখি কে পারে জাস্ট হাত তুলবে the students আচ্ছা the teacher এই তোমরা একটা জিনিস তোমাদের শিখাই টি মানে কি বলো চা টি মানে কি আবার এই টি ই এ সি এইচ লাগিয়ে দিলে হয়ে যায় টিচ শিক্ষা দেওয়া দেখো চা থেকে কি হয়ে গেল শিক্ষা দেওয়া চা থেকে কি হয়ে গেল আর লাস্টে যদি ইয়ার লাগাই তাহলে হয়ে গেল কি টিচার শিক্ষক আমি কি বুঝাইতে পারছি তাহলে the teacher কি দেওয়া যায় will go there will কি এখন তোমরা আমাকে করবে এটা ইন্টারোগেটিভ কি করবা হাত তুলবে জাস্ট কে পারবে একটা পরীক্ষামূলক একজনের হাত উঠছে the teacher will go there দুইজন একজনের হাত উঠছে বলো তুমি বলো will not the teacher go there কেন will not হয়ে গেছে এবং কি করে বুঝছো সাবজেক্ট কি কেন স্যার এটা will কারণ এটা একটা মডেল ভার্ব এটা একটা কি আমি বিটিএম বলেছিলাম না মডেল ভার্ব তো মডেল ভার্ব আছে নাকি নাই তোমরা এটা মাথায় ঢুকাও যে উইলটা একটা মডেল ভার্ব উইলটা একটা কি এর আগে যেটা আছে এটা সাবজেক্ট এর আগে যেটা আছে এটা কি সাবজেক্ট তাহলে এই সাবজেক্টের জায়গা কে যাবে উইল সিম্পল বিষয় সাবজেক্টের জায়গা কে যাবে উইল আর উইলের জায়গা কে আসবে সাবজেক্ট দা টিচারটা চলে আসবে ঠিক কি না তাহলে এই বাক্যটা হ্যাঁ বোধক নাকি না বোধক তাহলে হ্যাঁ বোধক হলে এটা না করতে হবে না will not বলা যায় না এটাকে বলা হয় own কি বলা হয় সবাই বলো will not সমান own will not সমান owned will not owned will not owned আমি will not বলবো তোমরা owned বলবে ঠিক আছে will not will not will not will not will not owned উল্টা বলবো owned owned will not আমরা কি পারবো ইনশাআল্লাহ তাহলে এটা কি হবে owned কি হবে owned the teacher go there লাস্টে একটা কি চিহ্ন হবে প্রশ্ন বোঝা আরেকটা প্রশ্ন দিচ্ছি জাস্ট হাত তুলবে কে পারবে he said আচ্ছা he told me about it interrogative সে আমাকে এই ব্যাপারে এই বিষয় সম্পর্কে বলল told একজনের হাত উঠছে বসো থ্যাংক ইউ he told me about it কে পারবে এই শতদ্র বলো শতদ্র হাত উঠছে তোমরা আমায় বলো এখানে সাবজেক্ট কি কি এর পর কোন এনি সাবজেক্ট আছে আছে মডেল ভার্ব আছে টু হ্যাভ ভার্ব আছে তো মূল ভার্ব কি
টোল টোল কি এই টোলটা আসছে কার থেকে টেল থেকে কার থেকে টেল হলে প্রেজেন্ট ফর্ম টোল হচ্ছে কি পাস্ট ফর্ম টেল হলে প্রেজেন্ট ফর্ম টোল হচ্ছে কি তাহলে টেল হলে কাকে নিয়ে আসবো হয় ডু অথবা ডাস হয় ডু অথবা কি যদি এটা টেল হইতো যদি এটা কি হইতো টেল অথবা টেলস টেল অথবা কি যদি এস বাই এস থাকতো ডাসকে ধরে নিয়ে আসতাম টেল হলে ডুকে ধরে নিয়ে আসতাম আর টোল্ড হলে কাকে ধরে নিয়ে আসতাম বলো এখন Did not he tell me about it? ভেরি গুড আমরা ডিড নট বলবো না আমরা বলবো কি ডিডন্ট কি বলবো ডিডন্ট হি টোল্ড এটা টোল্ড হয়ে যাবে না এটা টেল হয়ে যাবে এটা কি হয়ে যাবে এটা অ্যাডভান্স লেভেলের পড়া আমি আরেকটু পরে এটা ক্লাস পরে করাবো তবে আজকে বেসিক গুলো শিখে ফেলি হ্যাঁ তবে ইন্টারোগেটিভ নিয়ে আর কোনো সমস্যা আছে তোমাদের মোটামুটি এই ছোটখাটো ইন্টারোগেটিভ গুলো আমি শিখাই দিছি বাসায় তোমরা এগুলো প্র্যাকটিস করবে আমি আরেকটা প্রশ্ন দিচ্ছি দেখি কে পারে আমি এটা ওয়ান্টেড লিখে দিছি ওয়ান্টেড এটা কে পারবে একটু হাত তোলো পিপল ওয়ান্টেড তোমরা আমায় বলো এখানে কোনো বিটিএম আছে এই বলো না মেয়েরা তোমরা হা করে তাকিয়েছো বিটিএম আছে না স্যার এম স্যার ওয়াসের আছে নাই shall should may might will would কিছু আছে have has had আছে তো না থাকলে কি দিয়ে করবে হয় do না হলে does না হলে কি তাহলে কি দিয়ে করবে তোমরা বলো কেন did হবে did আছে তাহলে হয়ে যাবে didn't কি হয়ে যাবে didn't people কি হয়ে যাবে didn't people তো এখানে কি আর ed হবে না ed শক্তি হারিয়ে গেছে না তাহলে হয়ে যাবে didn't people want কি হয়ে যাবে didn't people want very good লাস্টের প্রশ্ন বলো এবার আমরা চলে যাচ্ছি 2 নম্বর কোশ্চেন 2 নম্বর কোশ্চেনে দেখো ও দ্যাট কি বলছে ও দ্যাট এই শিক্ষার্থীবৃন্দ দেখো এখানে 2 নম্বর কি বলছে ও দ্যাট কি বলছে ও দ্যাট হি কুড মেক এ জার্নি বাই ট্রেন কি করতে বলছে অ্যাসার্টিভ কি করতে বলছে একেবারে ভেরি সিম্পল ও দ্যাট হলে ও দ্যাট ইফ কি বলছি ইফ প্রশ্ন ঘুরাবে ও দ্যাট না দিয়ে ইফ দিবে কি দিতে পারে ইফ না ইফ দ্যাট না শুধু ইফ দিতে পারে ইফ উই কয় ভাবে ঘুরাইতে পারে প্রশ্নটা একটা ও দ্যাট দিতে পারে অথবা ইফ দিতে পারে অথবা কি ইফ দিলে যে কথা ও দ্যাট দিলেও সেই কথা যদি দুটো থেকে একটা দেয় তোমরা লিখে দিবে আই উইশ কি লিখে দিবে কোনো কাজ নেই আমরা কি পারবো তাহলে সবাই বলো ও দ্যাট জায়গা কি বসাবো ইফ এর জায়গায় কি বসাবো ইফ এর জায়গায় কি বসাবো আই উইশ ও দ্যাট থাকলে কি হবে ও দ্যাট থাকলে কি হবে ও দ্যাট থাকলে কি হবে ইফ থাকলে কি হবে তাহলে এই জিনিসটা বাদ যাবে এই জিনিসটা বাদ দিয়ে কি হবে জাস্ট উত্তর হয়ে যাবে আই উইশ কি হয়ে যাবে স্যার আই উইশ we could make a journey by train এটা থাকবে এক্সক্লামেটরি উঠে এটা কি হয়ে যাবে ফুল স্টপ স্যার কঠিন লাগতেছে তাহলে আমরা কি শিখলাম স্যার কি শিখলাম আর কাছে এসো কি শিখলাম ও দ্যাট থাকলে কি থাকলে স্যার ও দ্যাট এবং ইফ আমি একটু সাইড নোট লিখে দিচ্ছি দেখো পরে তোমরা ধরে নিও ও দ্যাট প্লাস আরেকটা কি ইফ আরেকটা কি আরেকটা হচ্ছে উড দ্যাট আরেকটা কি উড দ্যাট এই তিনটা শব্দ যদি থাকে এর জন্য কি বসাবো আমরা আই উইশ কি বসাবো স্যার কঠিন লাগতেছে কঠিন লাগতেছে তাহলে কি কি জন্য আই উইশ সবাই কে বলতে পারবে বলো যারা নতুন এসেছো তারা এখন মন দিয়ে ক্লাস করো এগুলো সবার জন্য এখন নতুন উড দ্যাট থাকলে কি হবে ইফ থাকলে কি হবে উড দ্যাট থাকলে কি হবে আর আই উইশ থাকলে কি হবে ও দ্যাট ইফ ইউ দ্যাট যে কোনো একটা বসাইতে পারবো বুঝাইতে পারছি আই উইশ থাকলে কি হবে ও দ্যাট ইফ উড দ্যাট যে কোনো একটা বসাইতে পারবো ইউ স্ট্যান্ড আপ জি আপনি এই মার্কস তুলে দিলাম বলো ইফ থাকলে কি হবে ও দ্যাট থাকলে কি হবে আর উড দ্যাট থাকলে কি হবে উড দ্যাট সেটাও আই উইশ সেটাও কি আর আই উইশ থাকলে কি হবে অফ দ্যাট বা
ইট অথবা কি উড দ্যাট। আমরা কি পারবো ইনশাআল্লাহ? আচ্ছা একটা জিনিস, আই উইশ বসাইলে, আই উইশ বসানোর পর এখানে কি এক্সক্লামেটরি চিহ্ন থাকবে না ফুল স্টপ হবে? আচ্ছা মনে করো আমি আই উইশ দিছে পরীক্ষায়, কি দিছে পরীক্ষায়? আই উইশ। তো তোমাকে বলছে এক্সক্লামেটরি করো, কি করো? এক্সক্লামেটরি করো। তাহলে আই উইশের জায়গায় কি বসবে? উড দ্যাট বা ইফ অথবা উড দ্যাট। তাহলে এখানে যেটাই বসে না কেন এখানে লাস্টে ফুল স্টপ থাকবে, কি হয়ে যাবে এটা? এক্সক্লামেটরি চিহ্ন। ইনশাআল্লাহ আমরা পারবো। ওকে নেক্সট কোশ্চেন, ওপেন দ্য ডোর, কি বলছে? এক্সক্লামেটরি যদি করতে বলে আপনি বাহির থেকে দুটো জিনিস নিয়ে আসবেন। ইউ শুড, কি বলছি বলেন তো? একদম আর কোনো কাজ নাই। ইউ শুড ওপেন দ্য ডোর, ইউ শুড ওপেন দ্য ডোর। তাহলে বলেন তো আমি যদি বলি ক্লোজ দ্য ডোর, তুমি কি বলবা? ইউ শুড ক্লোজ দ্য ডোর। যদি বলি রাইট ইট, রাইট ইট, তার আগে একটা জিনিস জানতে হবে, সেন্টেন্সটা চিনতে হবে। সেন্টেন্স কিভাবে চিনবো? এটা ইম্পারেটিভ না অ্যাসারেটিভ একটু সবাইকে বলে রাখি। স্যার অ্যাসারেটিভ শুরু হবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। অ্যাসারেটিভ শুরু হবে কি দিয়ে? সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এখানে একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে, একটা কি থাকবে? অবজেক্ট। এখানে তোমরা সাবজেক্ট কি কি আমাকে বলো তো, সাবজেক্ট কি কি? সবাই আমাকে একটু জানাও তো। আই উই, সবাই বলো আই উই, আই উই, ইউ, পৃথিবীতে যত নাম আছে, হি, শি, রহিম, করিম, ইট, দ্য টেবল, দ্য টিচার, দ্য স্টুডেন্ট, এগুলো কি? সাবজেক্ট। এগুলো যদি দেখো এরপর যদি একটা ভার্ব দেখো তাহলে মনে রাখবে এটা অ্যাসারেটিভ। এটা কি? আর যদি সাবজেক্ট না দেখো, কি না দেখো? ভার্ব প্লাস অবজেক্ট দেখলে এটা হয়ে যাবে ইম্পারেটিভ। এখন আমার প্রশ্ন স্যার ভার্ব কিভাবে চিনবো? ভার্ব চিনার উপায় হচ্ছে আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কোনো কিছু নাড়াচাড়া যদি করে, এটা আমার বডি দিয়ে কোনো কাজ যদি করা হয় সেটা হচ্ছে ভার্ব। আমি যদি বলি এই যে দরজা খুলো, তার দরজাটা কেমনে খুলবে? মুখে বললে কি খুলে যায়? আচ্ছা মুখে বলতেছে এটাও তো একটা কাজ, মুখ নড়তেছে কি না? তাহলে এটা একটা কাজ। আমার অঙ্গ প্রত্যঙ্গের একটু যদি নড়াচড়া হয় এটা ভার্ব। তাহলে দরজা খুলো, দরজাটা টেনে খুলছি, কাজ হইছে নাকি হয় নাই? ভার্ব মানে ক্রিয়া, তাহলে এটা হচ্ছে কাজ। আচ্ছা তুমি যে কথা বলছো তাহলে এটা একটা ভার্ব নাকি ভার্ব নয়? কষ্ট হচ্ছে না কথা বলতে, এটা একটা ভার্ব। হাঁটছো, হাঁটা, এটা একটা কি? আচ্ছা ঘুমা, এটা একটা কি? ঘুমাচ্ছ, ঘুমাইতে একটা মজা আবার কষ্ট আছে অনেকে যেমন কষ্ট মানে কি, তুমি যদি জেলখানায় থাকো তোমাকে সারাদিন ওখানে ঘুমাইতে হবে, সারাদিন কি বাদ জেগে থাকতে হবে, একটা বোরিং লাগবে না? ঘুমা একদিকে মজা আবার একদিকে কি বিরক্তি করো, বারবার ঘুমাইলে অনেক সময় বিরক্ত হয়ে যায়। তাহলে আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের যদি কোনো কিছু নড়াচড়া হয় সেটা হচ্ছে ভার্ব। এই যে বলছে ওপেন দ্য ডোর, ওপেন মানে খোলা, এই যে আমি কষ্ট করে বলতেছি এটা একটা ভার্ব। আমি কি বুঝাইতে পারছি? তাহলে তোমরা আমাকে বলো তো এটা কি, আমাকে একটু বলো। ইম্পারেটিভ। এটা তো ইম্পারেটিভ বুঝছি, যদি বলি রাইট এ লেটার এটা কি হবে বলো তো? এটা কি? এটা কোন সেন্টেন্স? অ্যাসারেটিভ না ইম্পারেটিভ? হ্যাঁ কি করে বুঝছো? এখানে কোন সাবজেক্ট আছে? আই উই হি শি রহিম করিম, কোন সাবজেক্ট আছে? তাহলে মূল ভার্ব দিয়ে শুরু হইছে না? তো রাইট অর্থ কি? লেখা। তো লেখা এটা কষ্ট করে লিখি না? তাহলে এটা একটা ভার্ব, সো এটা হচ্ছে একটা ইম্পারেটিভ।